नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तोमादेर साथे भांगा आलुर तरकारिर रेसिपि शेयर करब। 5 मिनिटेई तोमरा एई रेसिपिटा बानिये निते पारो। लुचि परोटा बा रुटी जे कोनो किछुर साथेई किन्तु असाधारण लागे खेते एई भांगाचोरा आलुर तरकारी। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले किन्तु अनेक किछु मिस करे जाबे। कन्टिन्यू करते थाको, आशा करी रेसिपिटा तोमादेर भालो लागबे। तोमादेर काछे आमार एकटाई अनुरोध रइलो, बाड़ीते अवश्यई एकबार एइभाবে भांगाचोरा आलुर तरकारिटा बानियो, खूबই सुस्वादु हय खेते। ताहले चलो आर कथा ना बोले रेसिपिटा देखे नेওয়া যাক। आलुर तरकारी बानानोर जोन्नो प्रथमेই आमी कयेकटा आलू खोसा छाड़िए सेদ্ধ करे निয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটোকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগে। পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিয়েছি সামান্য একটু হিং। হিংটা যদি বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বাদও দিতে পারো। তারপর দিয়ে দিলাম কুচি করে নেওয়া টমেটো। ফোড়নটাকে একটু কালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে, যাতে একটু কালো কালো হয়ে যায় ফোড়নটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগে এই তরকারিটার সাথে। স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ঝালের জন্য। এরপর নাড়াচাড়া করে টমেটোটার সাথে একটু ভেজে নেব, তাহলে কিন্তু খুব সহজেই টমেটোটা গলে যাবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় আর টমেটোটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। লবণ দেওয়ার কারণে টমেটোটা দেখো সুন্দরভাবে কিন্তু গলে গেছে। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো একে একে হাতে করে ভেঙে দেব। একদম কিন্তু গুঁড়োভাবে ভাঙবো না, আধ ভাঙা করে ভেঙে দেব। একদম মিহি করে ভাঙলে সেই ক্ষেত্রে কিন্তু একদম গুলিয়ে যাবে আর আলুটা কিন্তু একদম নরমভাবে কিন্তু সেদ্ধ করা যাবে না, অল্প একটু শক্ত ভাব থাকবে। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো আমি ঠিক কিভাবে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আধ ভাঙা করে আলুগুলো সব দিয়ে সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে আলুটা দিয়ে 2 মিনিট সময় ধরে আলুটাকে ভেজে নেব। সুন্দর একটা দেখো কালার চলে এসেছে আলুটার মধ্যে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আলুটাকে যদি নাড়াচাড়া করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যায়। এরপর ভাজা হয়ে গেছে 2 মিনিট ধরে, দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী জল। জলটা কিন্তু তোমরা নিজেদের পরিমাপ অনুযায়ী দিতে পারো। একদম অল্প জল দিয়ে কিন্তু শুকনো শুকনোও বানাতে পারো তরকারিটা, আবার চাইলে একদম মাখো মাখো বা একটু পাতলা ঝোল, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী জলটা ব্যবহার করো। জলটা দেওয়ার পর জলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণে চিনি। যদিও এটা আলুর তরকারি আর কোনো মশলা তেমন বাটা মশলা এখানে ব্যবহার হচ্ছে না, এই জন্য কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব হবে তরকারিটা লুচি রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। এই জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। তোমরা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী চিনিটা দিও। চিনিটা দেওয়ার পরই ফাটানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েই হাতে করে একটু দোলে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে কাসৌরি মেথির পাতা। মেথির পাতাটা দিয়ে নাড়াচাড়া করে 30 সেকেন্ড মতো একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। হাতে যদি একদম না সময় থাকে তাহলে কিন্তু এইরকম একটা আলুর তরকারি খুব সহজেই একদম 5 মিনিটের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারো আর খুবই সুস্বাদু হয় খেতে, বাটাবাটির কোনো ঝামেলাও থাকে না। কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে। নামিয়ে রাখার পর কিন্তু এর কালারটা আরও সুন্দর চলে আসবে। একটু দেখো তোমাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি। একদম যদি আলুটাকে ভেঙে দিতাম বা একদম অনেকটা বেশি যদি আলুটা সেদ্ধ করা হতো তাহলে কিন্তু একদম গলে যেত। একটুখানি আধ ভাঙা করে দিয়েছিলাম, একটু শক্ত ছিল আলুটা, সুন্দরভাবে আলুগুলোও বোঝা যাচ্ছে।
এরপর এটাকে নাবিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে তারপর ফেরত আসছি। দেখো তরকারিটার মধ্যে কিন্তু বেশ অনেকটা ঘনত্ব চলে এসেছে। একদম পারফেক্ট আলুর তরকারি রেডি হয়ে গেছে। 5 মিনিটে খুবই সহজে ভাঙাচোরা আলুর এই তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার বানিও, আবারও অনুরোধ করলাম তোমাদের কাছে। তাহলে আজকে আসি।